সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাগর ইতালি থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি যে বিষয়ে আলাপ করব সেটা হচ্ছে, আপনারা জানেন কালকে থেকে কিন্তু একটি ফর্মের ব্যাপারে বিএফএস গ্লোবাল আপডেট দিয়েছেন। তারা কিন্তু বলেছেন যে নতুন একটি আপডেটের মাধ্যমে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো আমরা অনেকে জানি না বা অনেকে জানি, যারা আমার কাছে জানতে চেয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। তারা কিন্তু এখানে যা যা উল্লেখ করছেন আমি অবশ্যই আপনাদের একবার পড়ে শোনাতে চাই, আপনারা তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। এখানে বলা আছে, বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসার আবেদনকারীদের জন্য আপডেট। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইমেলের মাধ্যমে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগের প্রক্রিয়াটি 19 মে 2024 তারিখে 11:59 পরে বন্ধ হয়ে যাবে। 19 মে 2024 তারিখ 11:59 PM পর্যন্ত প্রাপ্ত সমস্ত আবেদনের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া করা হবে। 20 মে 2024 তারিখে 12টা AM থেকে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের শুধুমাত্র একটি ওয়েব ফর্মের পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তাদের অনুরোধ জমা দিতে হবে, যা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েব ফর্ম জমা দেওয়ার পর সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দের ভিত্তিতে প্রক্রিয়া করা হবে। অবশেষে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং তাদের আবেদন জমা দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় মেইলের মাধ্যমে অবহিত করা হবে। দয়া করে মনে রাখবেন যে একজন আবেদনকারী শুধুমাত্র একবার ওয়েব ফর্ম পূরণ করতে হবে। যদি একজন আবেদনকারী তার নামের একাধিক ওয়েব ফর্ম জমা দেন, তবে শুধুমাত্র প্রথম জমা দেওয়ার অনুরোধ বিবেচনা করা হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এখানে নোটিশটার মাধ্যমে কি বলা হয়েছে। তো আমরা আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার। তো যারা 20 মে পরে অ্যাপ্লিকেশন জমা করবেন, সো সবাই একটু বি কেয়ারফুল থাকবেন, যাতে ফর্ম একবারের বেশি দুইবার জমা না হয় বা সঠিকভাবে পূরণ করে জমা করবেন। অবশ্যই তারা ডেটটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যারা এখনও জমা করার জন্য আমরা ভাবতেছি, তারা এখনও কিন্তু 19 তারিখের আগে জমা করে দিতে পারেন, তাহলে কিন্তু মেইলের মাধ্যমে এখনের যে প্রক্রিয়াটি আছে এভাবেই জমা করতে পারবেন। 20 মে পরের থেকে কিন্তু সিস্টেম তারা চালু করে দেবে। অবশ্যই আমি যদি আর কোনো আপডেট পাই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।